সহযোগিতাদের বলতে চাই, যদি আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে পড়ে চলে যাবো, আর না হলে তোকে আত্মহত্যা দিব। আমার লাশ যেন আমার পরিবারের না পেরে যায়, তারা আন্দোলন করে এবং তাদের যৌক্তিক দাবি যেন পূরণ করে দিতে পারে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আশা করি সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সবকিছুর পাশে থাকবেন। এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা ভাই এইখানে যারা আছে 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রথম 10,000, তার মানে হচ্ছে একটা বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে যে 4 লক্ষ ছাত্র শিক্ষার্থীরা, তাদের মাঝে যেই টপ 10,000, সেই 10,000 ছাত্র শিক্ষার্থীদের অংশ হচ্ছে আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি করতে, আমরা চাই না যে জনগণের কোনো ক্ষতি হোক। ভাই, আমরা অনেকদিন থেকে শান্তিপূর্ণভাবে আমরা 47 বিশেষ পিলি উত্তীর্ণ পরীক্ষার্থী, আমরা হচ্ছে গিয়ে আমাদের এই বিশেষে মাত্র 2 মাস সময় দিয়েছিল, তারপরেও টিএসসি একটি অরুটিনের একটা হচ্ছে স্পেশাল ফিচার দেওয়ার জন্য এখানে ম্যাক্সিমামলি 1 মাস 20 দিন, তারা 40 দিন চলে গেছে। এই জন্য এখানে যারা প্রথম বিশেষ সময় দেওয়ার জন্য, শান্তিপূর্ণভাবে অনেকবার করার জন্য আমরা পুলিশের কাছে অনেকবার চেয়েছি, তারপর আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আজকে কয়েকদিন আগে আমাদের আসিফ নজরুল স্যার যাচ্ছিলেন, এসে বলছিলেন যে তোমরা কি 15 জানুয়ারি পরীক্ষা দিতে রাজি আছো কিনা। আমরা বলছিলাম ঠিক আছে স্যার, আমরা 15 জানুয়ারি পরীক্ষা দিবে, তাহলে তোমরা চলে যাও। তাহলে আমরা শাহবাগ থেকে চলে গেছিলাম, কিন্তু তার 2 দিন পরে বলেছে হচ্ছে না আমি পারবো না, এখন আমার হাতে কোনো ইয়ে নাই, যা করতে পারবে প্রধান উপদেষ্টা করতে পারবে। এই জন্য আমরা আসছি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য। শান্তিপূর্ণভাবে আমাদের আগে করে আমাদের এখান থেকে প্রতিনিধিরা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে এবং আমাদের সমস্ত সমস্যাটা তার কাছে খুলে বলবে এবং তিনি সেই অনুযায়ী আমাদের হচ্ছে দিক দেখবে, আমরা হচ্ছে পড়ালেখার টেবিলে চলে যাবো। আর যদি শান্তিপূর্ণভাবে তারা যদি আমাকে না যেতে চাই, তাহলে দরকার হয় শরীরে পেট্রোল ঢালায় আত্মদিবে। পালন করে ছাড়ে এবং সাংবাদিক ভাইদের আপনাদের বলবো সবসময় আমাদের পাশে থাকবেন। তুমি কে আমি কে, এই ব্যাপারে তো বলতে পারি একটা নিউজ আমাদের এখানে কি 5 জুন কর্মসূচি দিয়েছে। আরে ভাই, 5 জুন থেকে বিলি হয়েছে 19 সেপ্টেম্বর, তার 2 মাস পরে 27 নভেম্বর হচ্ছে লিখিত সময়। আমার কথা হচ্ছে 3.5 মাস আগে একটা ছেলে জানে যে তার ঠিক 2 মাস পরে তার রিটার্ন পরীক্ষা, খেয়াল করবেন কথাটা, 5 জুন তারা বললো যে তোমাদের লিখিত পরীক্ষা 27 নভেম্বর, আর কিন্তু তার 3.5 মাস পরে আবার তার পিলি পরীক্ষা। এখন এই সময়ে দাঁড়িয়ে একটা ছেলে, একটা শিক্ষার্থী কি পিলির পড়াশোনা করবে নাকি লিখিত পরীক্ষা করতে পারে? এটা তো হচ্ছে একটা মানুষের বিয়ে করার আগে বাচ্চা নেওয়ার পরিকল্পনা। এরকম অপূর্ব চুক্তি এত বড় প্রতিষ্ঠান কিভাবে নিয়ে আমার জানা নাই। তারা নোটিশ দেয়, একটু করে নোটিশ আবার উঠাই নেয়। তারা আরেকটা কথা, তারা আমাদের অ্যাডমিট কার্ড দেয়, অ্যাডমিট কার্ডে 8-10টা বানানের ভুল থাকে। এত তড়িঘড়ি কিসের ভাই, এত তড়িঘড়ি কিসের? এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল শুধুমাত্র কোটা এবং বিসিএসকে কেন্দ্র করে। এখন পর্যন্ত এই বিসিএসের ছাত্ররাই রাস্তায় নেমে মার খাওয়া লাগে, রাস্তায় রাস্তায় ঘোরা লাগে, তাদের পায়ে
চাই। কাজী নজরুলের মতো এই ব্যাপারটা আমলে নিয়ে একটা বিহিত করেন, আমরা বড়াই এটাই আমাদের কথা বল। আপনারা সবাই পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমরা কি আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছাড়বো? রাজপথ ছাড়বো? আমাদের লাশ যাবে, কিন্তু আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা অনেকেই বলছেন আমরা লোক সংখ্যায় কম, কিন্তু না, আমরা লোক সংখ্যায় কম না। আপনারা জানেন 4 লাখ শিক্ষার্থীর মধ্যে আমরা 10,000, প্রথম 10,000, তো আমাদের লোক সংখ্যা কম হবে। আপনারা দেখেছিলেন মহাদিদি কিন্তু একজন ছিল, তিনি একজনই আরো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। তো আপনারা বলবেন না যে আমরা লোক সংখ্যায় কম, আমরা লোক সংখ্যায় কম নয়। আমরা এক একজন মহাদিদি, আমরা এক একজন আবু সাইদ, আমরা এক একজন মুক্ত। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে রাখবেন। আমরা অনেক কষ্ট করে প্রাথমিক ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমরা এখানে নার্সিং, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, কুয়েট শেরে বাংলা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা সবাই পড়ুয়াই স্টুডেন্ট। আমরা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে অন্যান্য প্রাইভেট এখানে 6 মাস, 7 মাস, 1 বছর, 15 মাস সময় পাই। আমাদের মাত্র 2 মাস। যেন আমরা নতুন যারা দেখছি টিভিতে তাদের কাছে সময় দেওয়া হোক, এবং তারা তাকে সময় দিতেছে না, এবং আমরা বারবার তাদের কাছে কোনোভাবে তারা বারবার আমাদের হচ্ছে পুলিশে মেরে নিয়েছেন। এবং পরশুদিন আমাদের হচ্ছে গিয়ে নজরুল স্যার আমাদের তার সঙ্গে দেখা করছিলাম, সে বলছিল যে 15 জানুয়ারি আমাদের পরীক্ষা দিতে দিত। আমরা রাজি হয়েছিলাম এবং আবার দেখা করতে যাবো। যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা দেখা করে, তাদের কাছে আমরা আমাদের সমস্যাটা তুলে ধরবো। শান্তিপূর্ণ সমাধান হলে আমরা সবাই করার ক্ষেত্রে চলে যাবো। আর যদি শান্তিপূর্ণভাবে না হয়, আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য যাবো। একটা দেশের নাগরিক হিসেবে, গণতান্ত্রিক দেশ হিসেবে আমার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অধিকার আছে। সে যদি এটা খর্ব করে, আমি দেখা করার জন্য হইলেও আত্মহত্যা দিলেও দেওয়া লাগলেও দিব, তারপর আমি দেখা করতে যাবো। যদি এই কারণে যদি মারাও যায়, আমার সহযোগিতাদের বলে যাব তারা যেন আমার লাশ নিয়ে মিছিল করে, এবং তারা তাদের যেন ন্যায্য অধিকার, সেই অধিকার যেন পালন করে দিতে পারে। আমাদের হয়ে যারা ছাত্র উপদেষ্টা হয়ে গেছে, আমাদের জন্য তারা কোনো কথা বলে নাই, কিন্তু তারা কথা ছিল যে আমাদের হয়ে তারা কথা বলবে। এই জন্য আমি চাইবো তারা যেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ এবং ওই 2টা ছাত্র উপদেষ্টারও পদত্যাগ তারা যেন চায়, তারা পালন করে। তাহলে আমি যদি মারাও যাই, তাহলে আমি কবরে শান্তি পাবো। গায়ে আগুন ধরে দিয়েছিল, আপনার কি পেট্রোল হাতে মানে? হ্যাঁ, আমিও যদি এটা দেখতো, যদি আমাকে যদি কোনো পুলিশ মার দেয় বা ইয়ে করে, আমি যদি মারাও যাওয়া লাগে, আত্মহত্যা দিব, তারপরে আমি কিছু পাবো না। আচ্ছা ভাই, আমাদের প্রধান উপদেষ্টা এখন আমাদের কোনো সময় নেয় না, কিন্তু আজিজ নজরুল স্যার গত বছর তারপরে পানি পানি